হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি বর্মন। সো ফ্রেন্ড, এখন আমি আসি আমাদের স্কুলে। আর স্কুলে এখন আমি ডিউটি করে আছি। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ আমাদের স্কুলেটা ভীষণ সুন্দর, খুব 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 সুন্দর আমাদের স্কুলটা। আর এতদিন তো আমাদের জুলাই মাসে সামার ভ্যাকেশনের বন্ধ ছিল, তো আজকে 1 আগস্ট, তো আজকে স্কুলটা খুলেছে। তো ছাত্র তেমন কেউ আসেনি, তো আছে, তাও যেমনটা ছাত্র তেমনটা আসেনি। তো এই দেখতে পাচ্ছ। হাই গাইস, এখন আমি আসলাম বাড়িতে। আর এখন আমি করব রান্না বাড়া। চলো ফ্রেন্ড, দেখা যাক। এই হচ্ছে আমার সে একটা ছোট্ট ঘর, যে ঘরে আমি আর আমার সঙ্গে থাকে ছোট্ট ছোট্ট মশা, একসাথে থাকি আমরা। এ হচ্ছে আমার বিছনা, আর এখানে আমি রান্না করি। এটা হচ্ছে আমার কড়াই। সকালে আমি সুজি খেয়ে গেছি স্কুলে, তো এখন আমি ভাত রান্না করব। এটা আমার সসপ্যান, এটা আমার থালা বাসন, আর এই হচ্ছে আমার ছোট্ট একটা হাঁড়ি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কতটা ছোট্ট এই হাঁড়িটা। বন্ধুরা, এখানে আমার বড় বড় দুটো তাজমহলের মতো জানলা, আর এই জানলাগুলো দিয়ে যখন ছিলছিল করে হাওয়া আসে, সেই হাওয়াগুলো আমি উপভোগ করি। সে হাওয়া আমি এইভাবেই উপভোগ করি। ঠান্ডা, আমার মনটা, আমার দেহটা, আমার প্রাণটা জুড়িয়ে দিল। ফ্রেন্ড, এখন আমার ঘরে আছে শুধুমাত্র আলু, যে আলু আমি খেতে ভীষণ ভালোবাসি। আলু একটা এরকম সবজি, যে সবজিতে, যে কোনো সবজিতে আলু চলে যায়। আলু সবার সাথে মিশিয়ে থাকতে পারে। এই হচ্ছে আলু। তোমরা কি কোনোদিন আলু দেখেছো? দেখোনি তো। আলু এভাবে হয়, এভাবে এভাবে গোটা গোটা আলু হয়, এভাবে লাল লাল হয়, এভাবে কালো কালো হয়, সাদা সাদা হয়, হোয়াইট কালার হয়, ব্ল্যাক কালার হয়। তোমরা যেটা মন খুশি আলু খেতে পারো। এই হচ্ছে আলুর ডেফিনেশন। সো ফ্রেন্ড, তো আমি এখন বানাবো স্পেশাল আমার তোমাদের ফেভারিট খাবার, ঠিক আছে? আলু সিদ্ধ, আর সঙ্গে যাচ্ছে ভোল সিদ্ধ। কারণ আলু যদি একা একাই সিদ্ধ হয়ে যায়, ভোল তো আবার কান্নাকাটি করবে। কারণ সামনে তো ভোলও আছে, তো ভাবলাম শুধাই শুধাই কি আর আলু সেদ্ধ খাওয়া যায়, সাথে একটু ভোলটাকেও সেদ্ধ দিয়ে দিই। দুজনকে একসঙ্গে মারবো, একসঙ্গে খাবো। ভাবছি একসঙ্গে খাবো। আলু আর ভোল যদি একসাথে সিদ্ধ হয়ে যায়, তবে এরা ভীষণ খুশি হবে। কারণ আলুকে যদি আমি ভাতে সিদ্ধ দিই, ভোল ভাববে কি আমাকে কেন সিদ্ধ দিল না। তো আমি ভাবলাম রেখে কি লাভ, বেকার ঝগড়া পাকায় তো কোনো লাভ নেই। আলুটাকেও সিদ্ধ দিয়ে দিই, ভোলটাকেও সিদ্ধ দিই। কি ফ্রেন্ড, ভালো বলছি তো? এখন আমি রান্না করব, তারপরে খাবো। খেয়ে দিয়ে অল্প কিছুক্ষণ ঘুমিয়ে থাকবো। ঘুমিয়ে থেকে আবার উঠবো। কি করি সেটা পরে দেখা যাবে। যাই হোক, এই দেখো ফ্রেন্ড, আমি তো কিছুদিন আগে মানে সামার ভ্যাকেশনের সময় আমি তো দীঘা ঘুরতে গিয়েছিলাম। আর ওখান থেকে একটা আমি ভগবানের কথা কিতাবটা নিয়ে এসেছি। তো আমার খুব জানার ইচ্ছা করছে যে এই ভগবানের কথাতে কি এমন আছে লুকিয়ে লুকিয়ে। তো আমি ওটাই আর কি মানে পড়ার জন্য বা জানার জন্য নিয়ে এসেছি। তো
এর মধ্যে প্রথমে সূচিপত্রতে লেখা আছে যে, এই দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা সবাই ভালো করে দেখে নাও। প্রস্তাবনা: এই জগৎ দুঃখময়, দুঃখের কারণ ভগবান বিমুখ অসুখ আসুরিক। যাই হোক, তো এর মধ্যে আমার সবচেয়ে কোনটা ভালো লেগেছে, এটা হচ্ছে কি দুঃখের কারণ। মানুষের অনেক প্রকারের দুঃখ হয়। দুঃখটা কিসের থেকে হয়, কিভাবে হয়, সেই দুঃখটা আমরা কিভাবে আসে, তো আমি এটা জানার জন্য খুবই এক্সাইটেড। তো আমি এই বইটা তার জন্যই নিয়েছি। 2 নম্বর হচ্ছে কি, এই জগৎ দুঃখময়। এই জগৎ কিভাবে দুঃখময়, কই থেকে দুঃখময় হলো, আর দুঃখময় হওয়ার কারণটা কি, তো এগুলো জানার জন্য আমার প্রাণটা যে ব্যাকুল হয়ে গেছিল, তাই আমি বইটা পড়ার জন্য খুবই এক্সাইটেড। তো বন্ধু, আশা করি এগুলো বই পড়লে হয়তো আমার জীবনে কিছুটা কষ্ট হয়তো কমে যাবে। তা যাই হোক ফ্রেন্ড, হাজার হলে কৃষ্ণ কথা শোনাটা খুবই দরকার। যদি আমার জীবনের দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা একটু হলেও কমে, তার জন্য আমি তোমাদেরকে বলছি, পারলে তোমরা যদি কিছুক্ষণ সময় ফ্রি পাও, তো এমন এমন কিছু গীতা, ভাগবতের বা কোনো ভগবানের তথ্যকথা এগুলো শোনার খুবই দরকার। তো যদি কিছু সময় পাও এগুলো শুনে নেবা। লাইফটা যদি অল্প হলে যদি চেঞ্জ হয়, পরিবর্তন আসে,